হ্যালো বন্ধুস, আমি মিস সুদিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বোলপুর ট্রিপের সেকেন্ড পার্টটা, মানে লাস্ট পার্টটা। সেকেন্ড দিন আমার প্ল্যান ছিল আমি কঙ্কালীতলা যাব, আর যেহেতু মন্দির যাব তাই জন্য দেখো কত সুন্দর একটা চুড়িদার পরে সেজে নিচ্ছিলাম। এই চুড়িদার পরে আমি আমার ফেসবুকে ছবি দেওয়াতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছো। ফেসবুক থেকে যদি কেউ আমার ইউটিউবে এসে থাকো তাহলে তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। দেখো আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি টোটো করে কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। আমি হলাম এমন একজন মানুষ যে একটু মন্দিরে ঘুরতে ভালোবাসি, মানে যে কোনো মন্দিরে ঘুরতে যাওয়া, মানে মন্দিরে পুজো দিতে যাওয়া, ঠাকুর দর্শন করা, আমি এগুলো খুব পছন্দ করি নর্মালি কোনো জায়গাতে যাওয়ার থেকে। তো প্রান্তিক স্টেশনের এখানে রেল গেট পড়ে, সেখানে দাঁড়ানোর পর দেখো আমি এসে পৌঁছে গেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আমার পুজো দেওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু দিতে পারলাম না, কারণ আমাদের কাল অসুখ চলছে। জুলাইতে আমার ঠাকুমা গত হন সেই জন্য। আর এটা হলো বাবার মন্দির, মানে শিব মন্দির। কঙ্কালীতলা মন্দিরে এসেছি এখন। শিব মন্দির দেখলাম ফার্স্ট, তারপরে এবার মায়ের মন্দিরে যাব। এই হলেন নন্দী মহারাজ। নন্দী মহারাজের কানে কানে সবাই কি বলছিল সেটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো কাল ভৈরবের মন্দির, আর এটা হলো কঙ্কালীতলা, মানে মায়ের মন্দির, মেন মন্দির যেটা। কঙ্কালীতলা হলো 51 পীঠের শেষ পীঠ। এখানে সতী মায়ের কাঁখাল পড়েছিল। আর এই কুণ্ডের জলে কিন্তু কোনো রকম কোনো মানে নেমে নোংরা ফেলা বা স্নান করা এসব করা একদমই বারণ। কিন্তু এই জল তোমরা মাথাতে ছেটাতে পারো। টোটোতে আস্তে আস্তে এত হাওয়া লেগেছে চোখে যে আমার চোখটা লাল হয়ে গেছিল। তো ওখান থেকে মায়ের দর্শন করে, বাবার দর্শন করে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, কোপাই নদীতে যাওয়ার উদ্দেশ্যে। আর কোপাইয়ের একটা শর্ট তো আমি অলরেডি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করেই দিয়েছিলাম। আর গ্রামের রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে, তার সাথে সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর আমার ভীষণ চোখ জ্বালা জ্বালা করছিল, যার ফলে আমার চোখটা হয়ে গেছিল লাল। তো চলো তাহলে একটু কোপাইয়ের ধারে ঘোরা যাক। এভাবে না, মিউজিক প্লিজ। কঙ্কালীতলা ঘোরা হয়ে গেছে, কোপাই ঘোরা হয়ে গেছে। এবারে হাটে যাব, বিকজ হাটে আরও কিছু জিনিস কেনা বাকি আছে। কালকে অনেক শপিং করেছি, তাও আজকে কিছু জিনিস, অ্যাকচুয়ালি কিছু জিনিস না কালকে কেনা, ওই জিনিসগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনতে হবে আজকে। আর একটা জিনিস চেঞ্জ করতে দেওয়ার আছে, সেটা পাল্টে নিতে হবে। দেন তারপরে লাঞ্চ করব। ঘোরা মোটামুটি হয়েই গেছে, যদি আশেপাশে আর কিছু ঘোরার থাকে সেগুলো ঘুরে তোমাদেরকে ব্লগে দেখাচ্ছি। তো এডিট করতে করতে আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম। যাকে এটা হলো সেদিনকের খাবার মেনু। আমি যে রিসর্টে ছিলাম, মানে সোনাঝুরি বাগান বাড়ির মেনু ছিল এটা। আজকে আমি যে রিসর্টে ছিলাম সেই রিসর্টেই লাঞ্চ করব। ভেজ থালি বা কী কী জিনিসে কী কী দাম তোমরা মেনুতে দেখে নিতে পারো। সোনাঝুরি হাটে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়াটা করে নেব। আবারও আমি ওখানে মাটন কষা অর্ডার করেছিলাম, তার সাথে চিকেন কষা, কারণ মাটনটাকে আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। আমার ব্লগ দেখে যারা যারা সোনাঝুরি বাগান বাড়িতে যাচ্ছ তারা তারা কিন্তু সোনাঝুরি বাগান বাড়ির মাটন কষাটা অবশ্যই ট্রাই করো। আগের ব্লগেও বলেছি, আবারও বললাম। আগের দিন যেহেতু রাবড়ি আর দই খাওয়া হয়নি, তাই আজকে একদম খাওয়া দাওয়া সেরেই আমি দেখো হাটে ঢুকে দই আর রাবড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। দই 20 টাকা ছিল আর রাবড়ি 40 টাকা ছিল। কিছু কিনবো না ভাবলেই কি আর কিছু কেনা না হয়? আমার পছন্দের পোড়ামাটির গয়না কিনবো না সোনাঝুরি হাটে গিয়ে? এটা কখনো হতে পারে? কিছু পোড়ামাটির গয়না আর একটা ব্যাগ নিয়ে আমি রিসর্টে ফিরে এসেছিলাম। দেন ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠে ভেবেছিলাম যে রাত্রিবেলা একটু হাঁটতে বেরোবো। রিসর্টের বাইরে বেরিয়েই দেখি সোনাঝুরি বাগানবাড়ির রিসর্টে কিন্তু প্রত্যেকদিন সন্ধেবেলা এরকম বাউল গানের আসর বসে। আর সেখান থেকে কিছু দূর হেঁটে এসে একটা ছোট্ট দোকানে দেখলাম বেশ আগুন জ্বলছে, সেখানে কিছু চপ ভাজা হচ্ছে। দাঁড়িয়ে পড়লাম একটু আগুন পোহাতে।
আর ডিম সেদ্ধ খেতে খুব ইচ্ছে করছিল তখন ঠান্ডার মধ্যে, তাই কিছু চপ আর ডিম সেদ্ধ খাওয়ার জন্য দেখো ঠান্ডার মধ্যেই বসে পড়েছি। বাই দ্য ওয়ে, সোনাঝুরি বাগান বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বাউল গানের আসর বসে কিনা এই ব্যাপারে আমি খুব একটা কনফার্ম নই, বাট আমি যে দুদিন ছিলাম দুদিনই কিন্তু সন্ধ্যেবেলা বাউল গানের আসর বসেছে, মানে উইকেন্ডে ওরা বেশি প্রাধান্য দেয়। তোমার গরম গরম ডিম সেদ্ধ এসে গেছে, কনকনে শীতের রাতে আগুনের সামনে বসে বসে ডিম সেদ্ধ আর চপ খেয়ে যা আনন্দ পেয়েছি বলার নয়। তারপর রিসর্টে ফিরে এসে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, চিলি চিকেন আর এগ নুডলস। সেদিনকে একটু চাইনিজ খেতে ইচ্ছে করছিল, ভাবলাম যে আগের দিন যেহেতু ইন্ডিয়ান ট্রাই করেছি তো আজকে একটু চাইনিজ ট্রাই করা যাক। দেন পরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে গেলাম চেক আউট করার জন্য। আমার দুদিনের বোলপুর ট্রিপ এইখানেই শেষ হলো। সোনাঝুরি বাগান বাড়িতে দুদিন স্টে করে আমার বেশ ভালো লেগেছে, তার কারণ এই রিসর্টটা থেকে সোনাঝুরি হাট একদমই কাছে, আর এটা কিন্তু একদম সেন্টারেই রয়েছে। আর এই রিসর্টের সামনে থেকে তোমরা যখন তখন টোটো পেয়ে যাবে, কারণ এই রিসর্টের সামনেই সবসময় 3, 4, 5টা টোটো দাঁড়িয়েই থাকে। বাড়ি থেকে এসেছিলাম 2টো লাগেজ নিয়ে, ফিরে যাচ্ছি 3খানা লাগেজ নিয়ে। ওকে গাইস, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।